একদিনের জন্য কাঠের জগন্নাথ হঠাৎ সোনায় ঢেকে যান, কিন্তু কেন? এই রহস্যের উত্তর আজও কোটি কোটি ভক্তকে টেনে নিয়ে যায় পুরীতে। রথযাত্রা শেষ, প্রভু জগন্নাথ ফিরে এসেছেন শ্রীমন্দিরে। ঠিক তখনই শুরু হয় এক অলৌকিক দৃশ্য। সেবায়েতরা একে একে এনে পরিয়ে দেন বিশাল সোনার মুকুট, সোনার হাত, সোনার চক্র, গদা, আরো অসংখ্য অলংকার। ভক্তদের বিশ্বাস এ শুধু অলংকার নয়, এই একদিন প্রভু তার রাজাধিরাজ রূপে প্রকাশিত হন, যেন তিনি নীরবে বলছেন, যে আমাকে ভালোবাসে তার কাছে আমি কাঠের মূর্তি, আবার সমগ্র বিশ্বের ঐশ্বর্যের অধিপতিও। আরো আশ্চর্যের বিষয়, হাজার হাজার ভক্তের সামনে এত অমূল্য সোনার অলংকার থাকলেও কারোর চোখ থাকে না সেই সোনায়। সবার দৃষ্টি আটকে যায় প্রভুর মুখের দিকে, কারণ ভক্তরা মনে করেন এই দর্শন শুধু সম্পদের নয়, আশীর্বাদ ও কৃপা লাভের মুহূর্ত। তাই আজও লাখো লাখো মানুষ শুধু সেই একদিনের সুনাবেশ দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। হয়তো রহস্যটা সোনার নয়, রহস্যটা সেই আকর্ষণের, যা যুগের পর যুগ মানুষকে প্রভু জগন্নাথের চরণে টেনে নিয়ে আসছে। জয় জগন্নাথ।